নমস্কার। আজ বিশ্ব বরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা জানি রবি ঠাকুর শুধু আমাদের কাছে একটি নাম নন, তিনি এক অনন্ত অনুভূতি। বাংলা সাহিত্য, সঙ্গীত, শিল্প ও মানবতার আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্রের মতো। তার সৃষ্টি স্পর্শে বাংলা ভাষা পেয়েছে নতুন প্রাণ, নতুন সৌন্দর্য। প্রকৃতি, প্রেম, দেশাত্মবোধ ও মানবতার মেলবন্ধনে তিনি গড়ে তুলেছেন এক অনন্য সাহিত্য ভুবন, যা আজও আমাদের হৃদয়কে আলোকিত করে চলেছে। চলুন আজ তার জন্মজয়ন্তীতে আমরা এই মহান কবির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার অঙ্গীকার করি। ধন্যবাদ। রবি ঠাকুরের কবিতায় প্রকৃতি যেন জীবন্ত হয়ে ওঠে আমাদের সামনে। তার কাব্যে কখনো ধরা পড়ে ভোরের আলোর উচ্ছ্বাস, আবার কখনো মানুষের অন্তরের গভীর অনুভূতি। সেই অনুভূতিতে রয়েছে নতুন স্বপ্ন, নতুন শক্তি ও মুক্তির আকাঙ্ক্ষা। সেই বার্তাকে বহন করে নিয়ে আসছে আজকের উপস্থাপনার মধ্য দিয়ে রূপকথা ঘোষ নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি পরিবেশনের মধ্য দিয়ে। ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। বিশ্বকবির জন্মদিনে তার চরণে শ্রদ্ধা জানিয়ে আমি আমার আবৃত্তি শুরু করছি নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমন পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধায় রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গড়িজে উঠেছে দারুণ রোষে। হেথায় ওথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের স্বাদ। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উঠিল যখন উঠেছে বাসনা, জগতে কিসের ডর। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় গ্রাম বাংলার প্রকৃতি, সৌন্দর্য ও সাধারণ মানুষের সহজ সরল জীবন বারবার ধরা দিয়েছে অপূর্ব সৌন্দর্যে। সেই সঙ্গে তার কবিতার চরিত্ররাও যেন আমাদের খুব চেনা চারপাশের মানুষজন হয়ে ওঠে, খুব সহজ, স্বাভাবিক, সরল সৌন্দর্যে ভরা। তেমনই একটি সৌন্দর্যের প্রকাশ করতে আজকের উপস্থাপনা করবেন একটি কবিতা, কোহলি ঘোষ। কবিতাটির নাম কৃষ্ণকলি। ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আমার বিশেষ নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকিতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে,
কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানি হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণে চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণে চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমলে ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণে চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণে চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণে চোখ। আমরা জানি কবির সৃষ্টিতে বাউল ভাবনা একটা বিশেষ স্থান অধিকার করে রয়েছে। একতারার তারে ভেসে আসা সুর আর মাটির গন্ধমাখা মিঠু সুর দুই মিলে এক মুক্তির আহ্বান রয়েছে তার কবিতাগুলোর মধ্য দিয়ে। সেই রকমই আহ্বানের সুরকে আজকে সকলের মাঝে উপস্থাপন করবেন সুজলা মণ্ডল রবি ঠাকুরের বাউল কবিতাটি পরিবেশনার মধ্য দিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাউল। দূরে অশ্বত্থতলায় পুঁতির কোণঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পাই ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ, যখন তোমায় দেখি পথে, দেখতে পাই যে মন যেন নাম না জানা বন কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসাই? কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমার কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমার পালাই তোমার একতারা পাঠশালাই।
আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া, আমায় শেখাও সুরে গড়া। তোমার তালা ভাঙার পাঠ, আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর হারিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দাড়ির আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। আমরা যখন ছোট থাকি আমাদের স্বপ্নগুলো অনেক ছোট ছোট, সাধারণ, সরল, সহজ। আসলে আমাদের স্বপ্নগুলোর মধ্যে থেকে আমাদের ইচ্ছে, একটা সরল ইচ্ছে এবং কল্পনার জগতের মিশ্রণ। সেই কল্পনার জগৎ আর সরল ইচ্ছেগুলিকে বিশ্বকবি তার লেখার মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরে। তেমনই একটি কবিতা আজকে পরিবেশনা করতে চলেছেন শতরূপা রায়। কবিতাটির নাম বাবার মতো বড়। নমস্কার, আমি শতরূপা রায়। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট বড় কবিতাটি পাঠ করতে চলেছি। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়। তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচা খানা, ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে, চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরু মশাই দাওয়া এলে পরে, চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছে যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সেই খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনই গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে, যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকো কত দূরের থেকে, লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজা সুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে 8 হবে যে আমার। নমস্কার। সময় পরিবর্তন হলেও মানুষের মানবিক অনুভূতি, সাহিত্যবোধ, সৌন্দর্যবোধ, কৌতূহল চিরন্তন একই থাকে।
তার মৃত্যু সম্ভব নয়। আর এই সত্যকেই কবি তুলে ধরেছেন তার বিভিন্ন সৃষ্টির মধ্য দিয়ে। তেমনি সেই সৃষ্টির কথা, সেই অনন্য বার্তাকে আজকে আমাদের সামনে উপস্থাপন করবেন আজই হতে শতবর্ষ পরে কবিতাটির মধ্য দিয়ে স্বপ্না হালদার। নমস্কার, আমি স্বপ্না হালদার। আমি জিসিএম কলেজ অফ এডুকেশনের 4th সেমিস্টারের ছাত্রী। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজই হতে শতবর্ষ পরে কবিতাটি আবৃত্তি করে শোনাব। আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা কানি কৌতূহল ভরে। আজই হতে শতবর্ষ পরে, আজই নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজই হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে। সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায় চঞ্চল পাখা পুষ্প রেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগ্ন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। একদিন শতবর্ষ পরে, আজই হতে শতবর্ষ পরে, এখন করিছে গান কোন সে নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজই হতে শতবর্ষ পরে। ধন্যবাদ।